সাহাবী যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে তার সাথে উঠবে। অর্থাৎ তুমি আমি রসুলকে বেশি ভালোবাসো, এই জন্য হাসরের ময়দানে আমি রসুল্লাহর সাথে থাকবে, আমি রসুল্লাহর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো রসুল্লাহ ভালোবাসার দাম আসেনি? জোরে করে ভালোবাসার দাম আসেনি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনছেন না? নওজোয়ান সাহাবী, যে আল্লাহ রসুল উহুদের প্রান্তরে আসছেন। হানজালা সাহাবী নতুন বিয়ে করছেন, নববধূকে নিয়ে বাসর ঘরে আসছেন। নবী শহীদ হয়ে গেছে কথা শুনে নববধূর মায়া ছেড়ে দিয়ে তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে রওনা হয়ে গেল। সাহাবী হানজালা তিনি বললেন, এই স্বামী কোথায় যাচ্ছ? আল্লাহ নবীকে কাফেররা শহীদ করে দিয়েছে, আমি সহ্য করতে পারি না বিবি, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তাদের বিরুদ্ধে জিহাদ করব। বিবি বলল, হানজালা এই স্বামী, আপনি আল্লাহ নবীর মহব্বতে যাবেন, আপনাকে আমি নিষেধ করব না, তবে আপনার সাথে আমার বাসর করে মিলন হয়েছে, আপনি কি করবেন? আপনি ফরজ গোসলটা আদায় করে যান। হানজালা বললেন, স্ত্রী এই মুহূর্তে আমি ফরজ গোসল আদায় করব, শুকনা কাপড়গুলো পরবো, তারপরে যুদ্ধের ময়দানে দেবো, এই ধৈর্যতা আমার নাই। ফরজ গোসল না করলে কবিরা গুনাহ হবে, নবীর মহব্বতে আমি এই কবিরা গুনাহ করতে রাজি। এই বলে সে দৌড়িয়া যুদ্ধের ময়দানে চলে গেল। সুবহানাল্লাহ। যুদ্ধ থেমে গেল। হানজালা স্ত্রী সেখানে উপস্থিত আমার নবীকে সালাম দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ওয়ালাইকুম আসসালাম। হানজালা স্ত্রী, তুমি কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার মহব্বতে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, এখন তার সাথে আমার বাসর হয়েছে, মিলন হয়েছে, তাকে ইয়া রাসূলুল্লাহ জানাজা কবরস্থ করার আগে তাকে আপনি ফরজ গোসলটা দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে দিয়ে ফরজ গোসল দিয়ে দিয়ে। এখন নবীজি নির্দেশ দিলেন, হানজালা লাশ কোথায়? তালাশ করো। হানজালা লাশ মোবারক পাওয়া যায় না। কিছুক্ষণ পরে দেখা গেল ৬০ জন জলিল কদর ফেরেশতা হানজালা লাশ মোবারক চতুর্থ আসমান থেকে জান্নাতি পানি দ্বারা গোসল দিয়ে রসুলের দরবারে নিয়ে আসছে। হানজালার দাড়ি মোবারক দিয়ে, চুল মোবারক গুলি দিয়ে জান্নাতের সেই পবিত্র পানিগুলো ফুটা ফুটা করে পড়ছে। আল্লাহ রসুল বলে দিলেন, হানজালা স্ত্রী, দুঃখ করো না। ও সাহাবীরা, দেখো আমার এই হানজালা নবীর মহব্বতে পড়ে ফরজ গোসল ছেড়ে দিয়ে চলে আসছে। ফরজ গোসল না করা কি কবিরা গুনাহ না? কবিরা গুনাহ করছে, কিন্তু আল্লাহ হানজালার প্রতি এত খুশি হয়েছে, সুবহানাল্লাহ বলুন না, তাকে জান্নাতের পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর মহব্বতের দাম আছে। নবীর মহব্বতে কবিরা গুনাহ করলো কি এটা মা, বরং আরো প্রতিষ্ঠান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এখানে তো হানজালা রাসূলুল্লাহর আদর্শ ছিল কি? আগে ফরজ গোসল করা, তারপরে যুদ্ধের ময়দানে আসা, ঠিক কিনা? হানজালা তো রাসূলের আদর্শ ছেড়ে দিয়া, ফরজ গোসল ছেড়ে দিয়া নবীর মহব্বতে আসছে। এতে আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? এতে তার প্রমোশন বাড়ছে না কমছে? আল্লাহ জান্নাতের পানিটা গোসল দিয়েছেন কিনা? যারা বলে সিরিফ নবীর মহব্বতে কোনো উপকার আসবে না, আমি বলবো তারা জাহেল, তারা মূর্খ, তারা নবীর দুশমন। আমরা তাদের থেকে দূরে থাকতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? তো মহব্বতে বরং সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামানিয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া নবী আল্লাহ মারহাবা সালাতুনিয়া হাজিরিন, আমাদের যেভাবে জন্ম, নবীর এভাবে জন্ম ঠিক নেই, ঠিক নেই। কোরআন শরীফ আল্লাহ বলেন, তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমি মুখস্থ কথা বলি না, দলিল। আল্লাহ কি বলতেছেন? হাবিব, আমি আল্লাহ আপনাকে সিজদাকারীদের মাধ্যমে স্থানান্তরিত করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার নূর আমি আদম নবীরে দান করছি, আদম নবী থেকে শীষ নবী, শীষ নবী থেকে ক্রমান্বয়ে নূহ নবী,
নূহ নবীর থেকে ক্রমান্বয়ে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল জবিউল্লাহ থেকে ক্রমান্বয়ে এই নূর খাজা আব্দুল মুতালেব, খাজা আব্দুল মুতালেব থেকে এই নূর খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, ঠিক কিনা? খাজা আব্দুল্লাহর সাথে মা আমেনার সাথে শুভ বিবাহ মোবারক হয়ে গেল। এখন মক্কা নগরীর পাশে ওনাদের ঘর, সেখানে বাসর করে দেওয়া হলো।